সো হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো যেমন তোমাদেরকে বলেছিলাম যে 4 তারিখের পর কিন্তু অনেক বড় কিছু আসতে চলেছে এবং যেমন কথা তেমনই কাজ। তোমরা সবাই জানো যে খুব শীঘ্রই কিন্তু ডাব্লিউবি পঞ্চায়েত মানে পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের রিক্রুটমেন্ট কিন্তু হতে চলেছে। তো সেই রিক্রুটমেন্টের জন্য ভ্যাকেন্সি যেমন অনেক বেশি রয়েছে, অলরেডি আমাদের চ্যানেলে এর রিলেটেড ভিডিও আপলোড করা রয়েছে। যদি তোমরা না দেখে থাকো তোমরা দেখতে পারো। তাহলে এই ক্ষেত্রে কি হয় না, পঞ্চায়েতের ক্ষেত্রে সবথেকে বড় স্কোরিং যে টপিক বা স্কোরিং যে সাবজেক্ট সেটা হচ্ছে অঙ্ক। আর এই অঙ্কর মধ্যে বলা ভালো যে এখানে শুধুমাত্র আসা হচ্ছে অ্যারিথমেটিক পার্টটা, মানে পাটিগণিত যেটাকে আমরা বলে থাকি। তো কিভাবে এই অ্যারিথমেটিকটাকে আমরা স্ট্রং করব, কি কি সেক্টর বা কোন কোন বিষয়তে বেশি ভালোভাবে পড়তে হবে, কিভাবে এক্সামে অঙ্কতে যদি আমি ভালো মার্কস আনতে পারবো, সেই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পারবে। তো একটাই কথা বলো, ভিডিও স্কিপ না করে একদম লাস্ট অবধি কিন্তু দেখো। যেমন এইখানে আমি তোমাদের জন্য একটা সম্পূর্ণ ব্লু প্রিন্ট নিয়ে এসেছি যে 60 দিনে আমরা কি করে কভার করার চেষ্টা করব, বা 6 ডেতে আমাদের 60 ডেজে আমাদের প্রিপারেশনটা আরো ভালোভাবে কিভাবে বাড়াতে পারবো আমরা, ঠিক আছে? যেমন যদি আমি এখানে তোমার কথা বলি, তুমি এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে একটা ব্লু প্রিন্ট, যে আমাদের যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষার মধ্যে বাংলা হচ্ছে তোমার 25 মার্কসের আসে, ইংলিশ তোমার থাকে হচ্ছে 25 মার্কসের, অ্যারিথমেটিক মানে হচ্ছে ম্যাথস, যেটা আজকের মূল বিষয়, যে আমরা অঙ্কে কি করে ঠিকঠাক স্কোর আনতে পারবো, 25-এর মধ্যে 20+ কোর্স কি করে আনতে পারবো, সেইগুলো সব কিছু কিন্তু আজ এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এছাড়া হচ্ছে জিকে প্লাস রুরাল ডেভেলপমেন্ট এর ওপর কোশ্চেন থাকছে, এবং তোমার ইন্টারভিউর জন্য 15 মার্কস কিন্তু রয়েছে। তো সব থেকে বড় কথা হচ্ছে, দেখো, যেটা আমাদের অনেকেরই ভয় থাকে যে অঙ্ক নিয়ে, অনেকের বাংলা হয়ে যায়, ইংলিশ হয়ে যায়, জিকে জিএসও হয়ে যায়, এবং রুরাল ডেভেলপমেন্টের অনেকে হয়ে যাবে, বাট প্রবলেম হচ্ছে অঙ্ক। প্রচুর জনের ভয়, প্রচুর ছাত্রছাত্রীদের কিন্তু এটা একটা ভয়ের বিষয়। তো আমরা ভয় পাবো না, আমরা দেখবো যে এখানে ভালো করে দেখো। যদি আমরা দেখি যে আমাদের টার্গেট কি থাকা চাই, একটা সেফ স্কোর আনার জন্য আমাদের টার্গেট কি থাকা চাই। টার্গেট হচ্ছে, দেখো, আমাকে অঙ্কতে 20+ কিন্তু আনতে হবে। আর ম্যাথ হচ্ছে একটা এমন সাবজেক্ট যেখানে কিন্তু আমরা 20+ আউট অফ 25 আমরা কিন্তু আনতে পারি, কোনো সমস্যা নেই। তো আমাদের টার্গেট থাকবে যে অঙ্কতে যতটা পরিমাণ মার্কস স্কোর করা যেতে পারে, বা যেটাকে আমরা সেফ স্কোর বলে থাকি, সেটা কিন্তু হচ্ছে তোমার 20+, মানে তুমি যদি 20 অ্যাভাব স্কোর রাখতে পারো, সেটা কিন্তু তুমি ক্যালকুলেট করা হবে অ্যাজ এ সেফ স্কোর হিসাবে। সেম ওয়ে যদি আমি কথা বলি বাংলার ক্ষেত্রে, বাংলাতে দেখো মোরলেস 18+ তুমি টার্গেট রাখতে পারো, ইংলিশের ক্ষেত্রে 15+। এবং দেখো জিকে যদি আমি কথা বলি না, জিকে হচ্ছে সমুদ্রের মতন, কোথা থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে, কি টাইপের কোশ্চেন জিজ্ঞেস করবে, সেটা কিন্তু বলা ডিফিকাল্ট হয়ে যাবে, বিকজ এটা একটা আনলিমিটেড সোর্স, যে কোনো জায়গাতে প্রশ্ন করতে পারে। তো সেই ক্ষেত্রে জিকেতে আমি টার্গেট রাখবো যে আমি 6 থেকে 7 মার্কস যদি করে আসতে পারি, তাহলে কিন্তু সেটা আমার জন্যই বেনিফিশিয়াল। যদি কেউ পারো তা তো ওয়েল অ্যান্ড গুড, বাট আমার সবসময় চেষ্টা থাকবে যে আমি যেন ম্যাথে স্কোরটা তুলতে পারি। যেমন একটা ব্যক্তি, একটা স্টুডেন্ট যদি ম্যাথের মধ্যে, অঙ্কতে যদি কেউ 23, 24, বা ইভেন প্রচুর ছাত্ররা থাকবে যারা কিন্তু 25ও নিয়ে আসবে, এটা আমি লিখে দিচ্ছি, গ্যারেন্টির কথা বলছি। তাহলে সেই ক্ষেত্রে কি, সেই যে ছেলেটা বা সেই যে মেয়েটা, তারা কিন্তু অলরেডি একটা অ্যাডভান্টেজ পেয়ে গেল, যে তারা একটা সাবজেক্ট বা একটা পার্টিকুলার টপিকের ওপর কিন্তু তারা ভালো মার্কসটা এগিয়ে নিয়েছে। বাকিগুলো যদি কমও হয় না, তাও সেক্ষেত্রে সে কাট অফটা ক্লিয়ার করে যাবে। আচ্ছা, দ্বিতীয় বিষয়ে আসা যাক। দ্বিতীয় যদি আমি কথা তোমাদেরকে বলি, দাঁড়াও, দ্বিতীয় কথা কি হচ্ছে? দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের ঠিকঠাক কিভাবে পড়তে হবে, কিভাবে প্রিপারেশন স্ট্র্যাটেজি করা উচিত। সেখানে দেখো, এখানে আমি তোমার জন্য লিখেছি, যদি ভালো করে তোমরা দেখতে পাচ্ছ, যে ক্যালকুলেশন ইকুয়াল টু সিলেকশন। কেন তোমাদের বলছি? আমি যখন অনেক অফলাইন স্টুডেন্টদের পড়াই, আমি দেখি তারা অঙ্কের না খুব বেসিক যে ক্যালকুলেশন, সেখানে তারা ভুল করে। যেমন আমি যদি তোমাকে বলি -30 + 5, অনেকে কিন্তু এটাকে -35 লিখে দিচ্ছে, এটা কিন্তু ভুল। -30 যদি 5 করি, তাহলে হয় হচ্ছে -25। এগুলো একদম বেসিক কথাবার্তা। একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম যে ছাত্রছাত্রীরা কিন্তু তাড়াহুড়োর চক্কর, তারা কিন্তু এখানে ভুল করে আসে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমাকে আমার যে ক্যালকুলেশন, এর যেমন সঠিক করতে হবে, এবং সেই ক্যালকুলেশনের স্পিডও কিন্তু আমাকে বাড়াতে হবে। যেমন ওখানে একটা টাইমার দেখতে পাচ্ছ। যে কোনো কোশ্চেন, যে কোনো কোশ্চেন অঙ্কের ক্ষেত্রে আমাকে চেষ্টা করতে হবে সেই কোশ্চেনটাকে যেন আমি একদম কম টাইমের মধ্যে এবং সঠিক করতে পারি। তাহলে এখানে দেখো, এখানে রেখেছে অ্যাডভান্স এসএসসি সিজিএল ম্যাথ, তার পাশে একটা ক্রস চিহ্ন করা। কেন ক্রস চিহ্ন করা? দেখো, তুমি ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, বা তুমি ভরছো পরীক্ষাটা কিসের জন্য? পঞ্চায়েতের জন্য ভরছো। সেখানে তুমি যদি একটা এসএসসি সিজিএল এর অঙ্ক করো বা ব্যাংক পিওর অঙ্ক করো, সেটা তো রিকোয়ারমেন্ট নেই। সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে আমরা কোন এক্সামের জন্য পড়ছি, এবং সেই এক্সামের জন্য ঠিক রিকোয়ারমেন্ট কি কি রয়েছে।
আজকে আমি খুব টাফ কোশ্চেন প্র্যাকটিস করে গেলাম, বাট খুব টাফ কোশ্চেন কি এই পরীক্ষায় আসবে? আসবে না। তার মানে কি আমাকে বুঝতে হবে যে এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা আমাকে করতে হবে, যে কার জন্য কি দরকার, কার জন্য কি দরকার নয়, এই জিনিসটাও কিন্তু আমাকে জানা খুবই দরকার। যেমন কি দেখো, আমাদের ক্যালকুলেশন ফার্স্ট করতে হবে, শর্ট ট্রিক অ্যাপ্লাই করতে হবে, বারবার বলছি তোমাদের কি করতে হবে, শর্ট ট্রিক অ্যাপ্লাই করতে হবে। যেমন যদি আমি এখন এই ক্লাস 9-10-এ যেভাবে পড়তাম সেইভাবে যদি আমি লিখে লিখে অঙ্ক করতে যাই, তাহলে আর অঙ্ক ভাই এই জন্মে সব পসিবল নয়। আমাকে যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে শর্ট ট্রিক অ্যাপ্লাই করা কিন্তু শিখতে হবে। এছাড়াও কি হাই অ্যাকিউরেসি, এই যে অ্যাকুরেসি ওয়ার্ডটা না খুব ডেঞ্জার ওয়ার্ড। অ্যাকুরেসি মানে কি? অ্যাকুরেসি মানে হচ্ছে কটা কোশ্চেন করছি তার থেকেও বড় নির্ভর হচ্ছে যে কটা কোশ্চেন আমি সঠিক করছি। আবারও বলছি কথাটা, হাই অ্যাকুরেসি মানে হচ্ছে যে দেখো, আমি বললাম যে আমি 30টার মধ্যে 30টা কোশ্চেন করে এসেছি, বাট তার মধ্যে যদি আমার 15টা কোশ্চেন ভুল থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি হবে না। তাহলে অ্যাকুরেসি মিনস যে আমি কটা কোশ্চেন সঠিক করছি। ফোর্থ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। দেখো, যে কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু টাইম ম্যানেজমেন্ট খুবই দরকার, খুবই রিকোয়ারমেন্ট যে আমাকে টাইম ম্যানেজ করতে হবে, যে কোন জিনিসটা পড়তে হবে, কোন জিনিসটা পড়বো না, কখন কোন সাবজেক্টটা পড়বো, কোন টপিকটা পড়বো। আচ্ছা, এছাড়া চলে আসো, দেখো বিল্ড দ্য বেস ফার্স্ট। তার মানে কি আমাদেরকে কোনো भी কিছুর জন্য আগে ভিতটাকে মজবুত করতে হয়। দেখো, তোমাদের আশেপাশে দেখবে যদি কোনো বিল্ডিং তৈরি হয়, সবার আগে তারা ধ্যান দেয় যে তার যে ভিতটা কতটা মজবুত আছে। যদি ভিত মজবুত না থাকে, সেই বিল্ডিং কিন্তু ভেঙে পড়ে। তো সেম ওয়েতে অঙ্কের ক্ষেত্রেও কিন্তু আমাদের যে বেস বা যেটাকে আমরা ভিত বলে থাকি, সেই ভিতটা কিন্তু মজবুত করতে হবে। মজবুত করার জন্য সিম্পলিফিকেশন আমাকে জানতে হবে, বেসিক ক্যালকুলেশন যেটা হয়, পার্সেন্টেজ, পার্সেন্টেজের ব্যাপারে নলেজ থাকতে হবে, পার্সেন্টেজের টপিক জানতে হবে, পার্সেন্টেজে কীভাবে কোশ্চেন আমরা অ্যাপ্লাই করি সেই জিনিসটা আমাকে জানতে হবে। এছাড়া রেশিও, যেটাকে আমরা অনুপাত বলে থাকি, এবং গড় বা অ্যাভারেজ যেটাকে আমরা বলে থাকি। এই চারটে হচ্ছে মেন পিলার। একটা যে কোনো জিনিসের জন্য মেন পিলার অ্যারিথমেটিকের হচ্ছে, সেটা হচ্ছে এই চারটে টপিক। একটা হচ্ছে সিম্পলিফিকেশন, পার্সেন্টেজ, রেশিও এবং অ্যাভারেজ, একদম ভিত। তারপরে যদি আমি কথায় আসা যাক, তারপরে যদি আমি কথা বলি, দেখো এটা হচ্ছে কি প্রায়োরিটি সেট করতে হবে। যেমন আমি যদি বলি ভেরি হাই প্রায়োরিটি, মানে সব থেকে বেশি প্রেফারেন্স কোন চ্যাপ্টারকে আমরা দেবো আগে। ভিতের তুমি চারটে চ্যাপ্টার টপিক বলে দিলাম, সিম্পলিফিকেশন আছে, রেশিও আছে, পার্সেন্টেজ রয়েছে এবং অ্যাভারেজ রয়েছে, এটা হচ্ছে ভিত। এবার যখন তুমি সলিউশন করবে বা যখন তুমি কোশ্চেন প্র্যাকটিস করবে, তখন শুধু কি ওই চারটে টপিক থেকে কোশ্চেন আসবে তা তো নয়, এছাড়াও কিন্তু টপিক আসবে তারাও বাকি জায়গাতেও। কেন? এই যে চারটে বললাম, এই চারটে চ্যাপ্টারের যে অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু আরও অনেক চ্যাপ্টার ইউজ করা হয়। যেমন রেশিও যদি আমি না জানি, পার্সেন্টেজ যদি না জানি, আমি কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট বা প্রফিট লসের কোশ্চেন করতে পারবো না, কারণ ওখানে আমরা সব অ্যাপ্লাই করবো সঠিক বা রেশিও মেথড। তাহলে সেম ওয়ে কি, পার্সেন্টেজ হয়ে গেল, প্রফিট লস হয়ে গেল, রেশিও প্রপোর্শন হয়ে গেল, সিম্পলিফিকেশন, এটা হচ্ছে ভেরি প্রায়োরিটি, বেস বিল্ডিং হলো। যখন এইটা তোমার ক্লিয়ার হয়ে যাবে, এই চ্যাপ্টার যখন তোমরা ক্লিয়ার হয়ে যাবে, তারপর তুমি আসবে হচ্ছে হাই প্রায়োরিটি চ্যাপ্টারে। যেমন কি, যেমন অ্যাভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কোশ্চেন আসে। টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যেই তোমার রয়েছে নল ও চৌবাচ্চা, মানে পাইপ অ্যান্ড সিস্টেম যেটাকে আমরা বলে থাকি। এসআইসিআই, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদের কোশ্চেন থাকে। এছাড়াও কি স্পিড টাইম ডিস্টেন্স বলো, ট্রেন বলো, বোট অ্যান্ড স্টিম, ঠিক আছে, এই সবকটা কিন্তু স্পিড টাইম ডিস্টেন্সের মধ্যে ইনক্লুড করা থাকে। আর মিডিয়াম প্রায়োরিটি তুমি কি কি দিতে পারো, এইচসিএফ এলসিএম দিতে পারো, মেনসুরেশনের টপিককে তুমি দিতে পারো। তো এই যে স্ট্রাকচার বা এই যে পিরামিডটা দেখছো না, এই পিরামিডটা কিন্তু শুধু ছবিতে সুন্দর লাগছে তার জন্য কিন্তু নয়, এইভাবেই কিন্তু আমরা আমাদের প্রিপারেশনটাকে চালু করে থাকি। একটা ব্যক্তি যে পার্সেন্টেজ জানে না বা রেশিও জানে না, তাকে যদি আমি বলি না তুমি চক্রবৃদ্ধি সুদের কোশ্চেন করো, সে কিন্তু পারবে না, পারলেও সে ভুলভাল করে আসবে। তাহলে আগে এটাকে ঠিক করব, তারপর এটাকে ঠিক করব, তারপর এটাকে ঠিক করব। আচ্ছা, নেক্সটে আসা যাক। নেক্সট যদি আমি পয়েন্ট তোমাদেরকে বলি, নেক্সট পয়েন্ট হচ্ছে দেখো, সেটা হচ্ছে 60 ডেজ মাস্টার প্ল্যান আমাদের কি করা উচিত, যে 60 দিনে যদি আমায় কমপ্লিট করতে হয়, তাহলে কিভাবে আমরা কমপ্লিট করব। প্রথম কথা কি, প্রথম কথা হচ্ছে দেখো 1 থেকে 20 দিনের মধ্যে চেষ্টা করবে সিলেবাস কমপ্লিট করার, চেষ্টা করবে, ঠিক আছে। এটা তাদের জন্য বলবো যে যারা অলরেডি প্রিপারেশনের মধ্যে রয়েছে, যারা নেই তাদের কিন্তু সময় লাগবে। যারা অলরেডি প্রিপারেশনের মধ্যে রয়েছে, জাস্ট রিভিশন করতে হয় বা এক্সাম ওরিয়েন্টেড পড়তে হবে, তাদের জন্য এই রোড ম্যাপটা। তোমায় কমপ্লিট সিলেবাসটা রিভাইজ করবে বা পড়লে, তারপর কি হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ তুমি এমসিকিউ করো, এমসিকিউ প্র্যাকটিস তোমায় করতে হবে। যখন এমসিকিউ হয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ তোমার কনসেপ্ট ক্লিয়ার সম্পূর্ণভাবে রয়েছে, তখন গিয়ে তুমি তো একটা মক টেস্ট দিতে পারো, এবং তখন মক টেস্ট তোমাকে অ্যানালিসিস করতে হবে। তো এটা হচ্ছে 3টে ধাপ, এই ধাপে ধাপে কিন্তু আমাকে এগোতে হবে। যেমন যদি বলি এখানে, যে এখানে আমাদের কাছে রয়েছে যে চ্যাপ্টার স্টাডি 2, ঠিক আছে, যেমন চ্যাপ্টার্স ডেলি, মানে দুটো চ্যাপ্টার তোমাকে ডেলি পড়তে হবে বা আমরা প্র্যাকটিস করব। ফর্মুলার জন্য আলাদা নোটবুক তৈরি করতে পারো,
ফর্মুলার জন্য, যেমন বিভিন্ন ফর্মুলা রয়েছে, প্রফিট লসের ক্ষেত্রে পার্সেন্টেজের ফর্মুলা হয়, ডিসকাউন্টের ফর্মুলা হয়, ঠিক আছে, এছাড়াও সরল সুদ, চক্রবৃদ্ধি সুদের বিভিন্ন রকম ফর্মুলা হয়। সেই সবকটা ফর্মুলাকে তুমি রিভাইজ করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, এবং যত পারবে মিনিমাম এমসিকিউ কিন্তু করবে। এছাড়াও অনেকের মাথায় আসে যে স্যার বই কি ফলো করো, কি বই আমাদের ফলো করা উচিত, কি বই ফলো করা উচিত না কেন। আর আরেকটা কথা তোমাদের বলে দিই, যখন বইয়ের কথাই আসছে, যে আমরা 1000টা বই বা 10টা বই থেকে পড়তে যাব না। আমরা যে কোনো একটা বইকে টার্গেট করব, সেই বইটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করবো এবং সেই বইটাকেই বারবার রিভিশন করব। 10 জায়গায় হাত মারতে গেলে কিছুই হবে না আলটিমেটলি, ঠিক আছে। তো আমাদের টার্গেট থাকা চাই যে আমি যেই বই পড়ি না কেন, যেমন এখানে দেখতে পাবো যারা বাংলা মিডিয়াম থেকে রয়েছে, কিরণ পঞ্চায়েত ম্যাথ বলে একটা বই রয়েছে, আর.এস. আগারওয়াল রয়েছে অ্যারিথমেটিকের, জিকে পঞ্চায়েত গাইড রয়েছে, এই বইগুলোকে তোমরা ফলো করতে পারো। এগুলো কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, এগুলো জেনারেলি সবাই ফলো করে থাকে। ইংলিশের ক্ষেত্রে যারা রয়েছে তারা আর.এস. আগারওয়াল করতে পারো, রাজেশ ভার্মা ফাস্ট ট্র্যাক করতে পারো। এছাড়াও একটা আরিহান্তের ফাস্ট ট্র্যাক ম্যাথ বলে একটা বই আছে, সেই আরিহান্তের ফাস্ট ট্র্যাক ম্যাথ থেকেও, বইটার থেকেও তুমি কিন্তু প্র্যাকটিস করতে পারো। অবশ্যই বলবো, দেখো একটা কথা মাথায় রাখবে, তুমি যে এক্সামের জন্য পড়ছো তার বই ফলো করো। মানে কি, এখন আমি যদি ব্যাংকের বই ফলো করি ম্যাথের জন্য, করে আমার লাভ নেই। যদি আমি এসএসসি সিজিএল এর কোশ্চেন করতে যাই, করে আমার লাভ নেই। যদি তোমার টার্গেট থাকে না ভাই আমি পঞ্চায়েতের পরীক্ষার জন্য বসবো বা পুলিশের জন্য বসবো, তোমরা এই বইগুলোকে ফলো করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার আসা যাক যে উইনার্স এবং লুজার্স, মানে যে ব্যক্তি দেখবে সিলেকশন পায়, বা যে সিলেকশন হয়তো 2-3 মার্কসের জন্য আটকে যাচ্ছে, সেও কিন্তু কিছুদিন পর সিলেকশন পেয়ে যাবে। তো একজন উইনার্স এবং যে লুজার, তাদের মধ্যে হ্যাবিটের তফাৎ কি রয়েছে। প্রথম যদি বলি যে দেখো, হোয়াট হোল্ডস ইউ ব্যাক, মানে তোমার মধ্যে নেগেটিভ পয়েন্ট যদি এগুলো থাকে, তোমার কিন্তু সিলেকশন হবে না। প্রথম হচ্ছে কি, ইগনোরিং সিম্পলিফিকেশন। আমরা কি ভাবি, আরে সিম্পলিফিকেশন কি আর আছে, ওই তো প্লাস মাইনাস ইন্টু ডিভাইড বাই হয়ে যাবে, পরীক্ষা ডাইরেক্ট দেখে নেবো। ওই পরীক্ষা যে ডাইরেক্ট দেখে নেবো না, সেটা তুমি দেখতে পারো না পরীক্ষার হলে গিয়ে। সলভিং অনলি ইজি কোশ্চেন, আরেকটা কথা বলছি, সলভিং ওজি ইজি কোশ্চেন মানে ওই একদম বেসিক টুকটাক কোশ্চেন করলে হয়ে যাবে, তা কিন্তু না, একটু ভালো করতে হবে। এবার ভালো মানে খুব বেশি ভালো করতে যাবো না, ঠিক আছে। যেমন আমি পঞ্চায়েতের জন্য ফর্ম ফিল আপ করেছি, কিন্তু আমি পড়ছি এসএসসি সিজিএল এর জন্য, পড়তে পারো যদি তোমার শখ থাকে। বা যদি তুমি অনলি ডেডিকেট টু দিস এক্সাম থাকো, তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি পিওয়াইকিউ দেখে নেবে, প্রিভিয়াস এর কোশ্চেন দেবে কেমন টাইপের করেছে, সেগুলো করতে পারো। রিডিং নিউ বুকস খুব ডেঞ্জার এখনকার দিনে। এখনকার দিনে কি হয়, যেহেতু এখনকার দিনে পিডিএফ প্রচুর অ্যাভেলেবেল রয়েছে, বই প্রচুর অ্যাভেলেবেল রয়েছে, তো আমরা কি করি, 10 জায়গায় কন্টেন্ট দেখতে যাই, 10 রকম কন্টেন্ট পড়তে যাই। এবার 10 রকম পড়তে গেলেই তখন আলটিমেটলি কি হয়, যে আমি কোনো কিছুই পড়তে পারি না, সব কটাতেই আমি ফেঁসে যাই। না আমার, না আমি ইস্পার্কা না আমার উস্পার্কা হয়। তাহলে যে কোনো তুমি বই পড়ো বা যেখান থেকে পড়ছো না কেন, সিঙ্গেল কন্টেন্ট রাখো, সেটাকেই বারবার রিভিশন করার প্র্যাকটিস করো, ঠিক আছে। জিরো মক টেস্ট। আর অনেকে থাকে আরে পরীক্ষা ডাইরেক্ট হয়ে যাবে, মক টেস্ট ফক টেস্ট বাচ্চারা দেয় না, মক টেস্ট করতে হবে। এবার তোমায় যদি বলি কি কি পজিটিভ হ্যাবিট আমার তোমার ডেভেলপ করতে হবে, ফোকাসিং অন শর্টকাটস, মানে যেটাকে ম্যাথের ক্ষেত্রে যেটা বলা হয় শর্ট মেথডে। লং ক্লাস 8-9 যেভাবে করেছি সেভাবে যদি করি হবে না, শর্ট ট্রিক শিখতে হবে। সে সব করার জন্য এডুহাব বাংলা তোমাদের জন্য রয়েছে। আমরা খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের জন্য এই পঞ্চায়েতের জন্য আমরা কিন্তু ব্যাচও আনছি, প্লাস আমরা ইউটিউবে ফ্রি ক্লাসও কিন্তু আনছি। সেখান থেকে প্রচুর এমন জিনিস তুমি শিখতে পারো যে জিনিসগুলো কিন্তু তোমরা হয়তো জানো না, এবং শর্ট মেথডকে সব কিছু আমরা শিখিয়ে থাকবো। এছাড়াও কি প্র্যাকটিস 50 এমসিকিউ ডেলি, 50 হতে পারে, 60 হতে পারে, 100 হতে পারে, যত পারবো প্রিভিয়াস ইয়ার এমসিকিউ প্র্যাকটিস করবো। রিভিশন ওল্ড বুক রিপিটেডলি, মানে পুরোনো যে বইটা আমি কিনেছি অলরেডি, সেই বইটার কোশ্চেনই 10 বার সলভ করবো, 10 বার সলভ করবো। সেইভাবেই কিন্তু আলটিমেটলি লোকে বেস্ট অফ স্ট্রং হয়। সলভ ইন পিওয়াইকিউ ডেলি, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমাকে ডেলি সলভ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসা যাক, যদি আমি তোমাকে বলে থাকি, এবার হচ্ছে যে লার্নার মাস্টার রুলস অ্যান্ড শর্ট ট্রিক্স। আমাকে এই দেখো প্যারামিটার্স আমি দিয়েছি যে কি কি জিনিস আমাকে করতে হবে। প্রথম হচ্ছে কি, আমাকে রুলস সব কিছু জানতে হবে, যে কোন রুলের মধ্যে আছে, কোন রুলের হয় না। তারপর কি, শর্ট ট্রিক জানতে হবে। প্র্যাকটিস 50 অ্যারিথমেটিক এমসিকিউস। যখন আমি একটু মোটামুটি চ্যাপ্টার আমার কমপ্লিট হয়ে যাবে, আমাকে যত পারবো তত কোশ্চেন সলভ করাতে হবে বা সলভ করতে হবে। টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি টেস্ট সলভ করবে। এবং কি, রিভাইজার মেমোরিয়াস ফর্মুলা নোটবুকস, মানে কি বিভিন্ন যে ফর্মুলাগুলো ইউজ হয়, সেই ফর্মুলাগুলো তুমি রিভিশন করতে হবে। তো আই হোপ ভিডিও তোমাদের ভালো লেগেছে। এছাড়াও একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের করার রয়েছে, যে আমরা এডুহাব বাংলা খুব শীঘ্রই তোমাদের জন্য কিন্তু ইউটিউবে আমরা লাইভ ক্লাস আনতে চলেছি। যে লাইভ ক্লাসটা ডেডিকেটলি হবে কিন্তু এই পঞ্চায়েতের কোর্সটার জন্য বা পঞ্চায়েতের রিক্রুটমেন্টের জন্য। এছাড়াও লাইভ ক্লাস ছাড়াও কিন্তু আমাদের যেটা থাকছে স্পেশালাইজড কিন্তু পঞ্চায়েতের অনলাইন এবং অফলাইন ব্যাচ কিন্তু আসতে চলেছে। তো যারা মনে করছো না আমি একদম ডিটেলসে সাবজেক্ট ওরিয়েন্টেড পড়বো, শর্ট ট্রিক্স শিখবো, এবং প্রচুর মাইনর জিনিসগুলো রয়েছে যেগুলো কিন্তু আমরা মিস করে যাই, বাট তাড়াহুড়ো করে করি না, সেই সবকটা কিন্তু আমরা তোমাদেরকে ধরে ধরে শেখাবো। তো যারা ইন্টারেস্ট তারা কিন্তু নিশ্চয়ই যোগাযোগ করতে পারো। প্রাইস এবং বাকি ডিটেলস আমি তোমাকে
হোয়াটসঅ্যাপ করে দেবো। হোয়াটসঅ্যাপ করার জন্য এই যে নাম্বারটা 9007990045, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়াও আমাদের নিচে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাকে যোগাযোগ করতে পারো। তো চলো আজকের জন্য এইটুকুনি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরে, জানতে পারলে যে ঠিক কীভাবে আমাদেরকে ফোকাস করতে হবে। তো সবাই ভালো করে প্রিপারেশন শুরু করো। আরেকটা কথা বলি, নট অনলি পঞ্চায়েত, এছাড়াও কিন্তু পুলিশের 20,000+ ভ্যাকেন্সি আসতে চলেছে। পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা আছে, ডাব্লিউবিসিএস পরীক্ষা, তো ভোরে কিন্তু স্টেট গভর্নমেন্ট পরীক্ষা এখন হবে। তো যেটা এতদিন হয়নি, এত বছরে হয়নি, তার উপর 5 বছর রিল্যাক্সেশন পেয়ে গেছো, তো একদম দমে কিন্তু প্রিপারেশন চালু করে দাও। জয় হিন্দ, টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ডে নতুন কোনো ভিডিওতে।